সবাই সাবধান হয়ে যান, সততার সাথে কাজ করুন। আপনার নামে তো পাহাড় সমান অভিযোগ। প্রত্যেক যারা দলিল করতে আসে সবার থেকে আপনি বাড়তি না, আমি বলবো না, কথার জন্য আসেনি, প্রত্যেকের থেকে আপনি বাড়তি দাবি করেন। প্রত্যেক এখানে যত দৃষ্টি করে যারা দলিল লেখক সবাই আপনাকে কোনো খুশি না করলে আপনি দলিল ইয়ে করেন না। কারণ দলিল যদি ঠিক থাকে তাহলে আপনাদেরকে এখানে কেন এক্সট্রা খরচ দিত? আমার নিজের কেসি তো আমি তো আমার নিজেরই তো প্রতি 2 মাস পর পর একটা 2 লাখ করে কি হয়। এবং আপনার আমাদের সাধারণ মানুষ তো আমার কাছে আমার দরদ তো 24 ঘন্টা লোকজনের জন্য খোলা আছে। তুমি এই গাড়িতে স্যার আসছিলেন গত সপ্তাহে, আমি খবর লাগবে আমি এখন স্যার কাজগুলো করতেছি স্যার, যদি আপত্তি দিয়ে দেয় যদি স্যার কোন দলিলের ডিউলি ফিসটা আদায় করা না হয় তাহলে দলিল যদি কারেক্ট না থাকে আপনি বিধিবিধান মোতাবেক যদি না হয় আপনি জমি রেজিস্ট্রি করবেন না। আপনি যদি আমাদের মতো লোকের এবং এই আমাদের এই লোকজনের থেকে আপনি উৎসব চান, ঘুষ চান, তাহলে দাঁড়ান, আপনি আমার কথা শেষ করতে দেন। যদি ঘুষ চান তাহলে আপনার সাধারণ মানুষ কি করে? আপনাদেরকে সরকার তো বেতন দেয়, আপনি তো ওত করে নিছেন যে আমি সরকারের যে বেতন পাবো এই বেতন দিয়ে চলবো। যেটা বলতেছেন সেটা আপনি বললেন স্যার, তোমার জন্য কথা আমার জন্য সরকারের জন্য। উনি যেটা বলছে স্যার, আমার উনার দলিলে স্যার ফিসটা প্রযোজ্য। এখন উনি বলতেছেন স্যার যে উনি ফিসটা দিবেন না। ফিস প্রযোজ্য কিন্তু ঘুষ তো না। সরকারের কোষাগারে টাকা জমা দিতে বাংলাদেশের কোন নাগরিকের কোনো আপত্তি থাকার কথা না। হ্যাঁ, এখন উনি যদি স্যার বলে যে ভাই আমি ফিসটা আমি দিব না, আমি এটা বলি না। হ্যাঁ, আমি বলছি আপনি কম্পিউটার দিয়ে আপনি দেখেন এটাকে কিভাবে মিনিমাইজ করা যায়। কারণ আমরা স্যার যে সমস্যার মধ্যে আছি, আমরা সরকারকে ফিসটা নিয়ে আমরা দেই, যদি স্যার ডিউটি আদায় না আস্তে আপনি সরকারের ফিস দেন না। সরকারের আইন আমরা আদায় করে দিই। আপনার আদায় করার কিছু নাই। আপনার এখানে জমি রেজিস্ট্রি করতে আসবে, সে টাকা ব্যাংকে, সোনালী ব্যাংকে বা যে ব্যাংকে দেওয়ার কথা সেই ব্যাংকে গেইন ট্যাক্স জমা দিবে, রাইট? আরো অনেকগুলা বিধিবিধান আছে যে কোন খাতে কি জমা দিবে, সেটা জমা দিয়ে আসবে। আপনার দায়িত্ব হলো জমা দেওয়ার আগে কাগজ দেখে দেওয়া যে কাগজের কোনো ভুল আছে কিনা। ভুল থাকলে আপনি রেজিস্ট্রি করবেন না, সরকারে টাকা জমা দিতে দিবেন না। কিন্তু আপনার এখানে জমা দেওয়ার আগে আপনি দলিল লেখকদেরকে বলে দেন যে আমার এত % দিতে হবে, 2% দিতে হবে। আপনি কি জানেন আপনাকে 2% হিসেবে আপনি কি জানেন কিনা? তাহলে চাঁদপুরের এসপি সাহেবরে কেন বলে না? যে চাঁদপুরের এসপি সাহেবরে কেন বলে না মানুষ? চাঁদপুরের ডিসি সাহেবকে কেন বলে না মানুষ? যে ইয়ে করে অন্যান্য দপ্তরে এগুলা বলে না কেন? সিটিজেন চার্টার নাই স্যার, এই রেজিস্ট্রিতে দলিল খরচ কত? এটা সিটিজেন চার্টার আমার টাকা পাশের রুলেই আছে, আমাদের এটা তো বাইরে থাকে, আপনার রেজিস্ট্রি আছে, আমার বাইরে টানানো আছে। আমার উনি যেটা বললেন যে নাগরিক সনদ দিতে আছে, এটা আমার বাইরে টানানো আছে। এরপরে উনার দিকে সাথে আমি বলছি যে আপনি ফিসটা দিবেন, আমি বলছি আপনি ফিসটা দিবেন, নগদ টাকা লেনদেন না, আপনি ব্যাংকে যাই পেওডারে দিবেন। আপনি দেখবেন আপনার দলিলের মধ্যে পেওডারের যে পেওডারটা আছে এবং ওটা সিলটাও আছে। এখন স্যার এই দেখেন আপনার স্যার মানে আমি স্যার এটা নিয়ে আমি সকাল থেকে স্যার আমি এটা মানে স্যার যে করতেছি, কাজ করতেছি, দেখেন প্রত্যেকটা দলিলে
মানে আমরা ডিউটি আদায় করছি, তারপরেও অডিটর এসে বলতেছে যে এখানে আপত্তি আছে। মানে কি একটা আপনার স্যার কি একটা হেসেলের মধ্যে না, এটা hassle না। 9 লাখ টাকা না, না, এটা- ডিউটি আদায়। না না না, এটা হ্যাসেল আচ্ছা, হ্যাসেল না। বলেন স্যার, বলেন স্যার। আপনি যদি আপনার এখানে কি লেখা আছে, এই যে গুন্ডা দিদারান এই খতিয়ানে বলতেছে এত টাকা শর্ট দিয়েছেন, তাই তো? জি স্যার, দেখেন রাখেন, স্যার, রাখেন। এখানে ওনারা বলতেছে স্যার যে এটা আপনি একটু দেখেন স্যার, যে ডেভেলপারের ন্যায় নাকি এরা আচরণ করছে, কিন্তু এই যে স্যার দলিলটা আমি এখানে স্যার দেখলাম, দলিলের মধ্যে লিখছে যে এটা বর্তমানে আমার চাষাবাদের কাজে ব্যবহৃত হচ্ছে। এটা তো ডেভেলপারের ন্যায় এটা তো আচরণ করে নাই, কিন্তু ওনারা বলছে যে এটা করছে। কেন করছে? উনি একদিনে 4টা দলিল করে গেছে, মানে উনি প্লট করে বেচতেছে। এখন আমাকে আবার এগুলো নিয়ে স্যার বসে দেখেন, দলিলটা হয়েছে 2024 সালে, মানে তখন আমি কিন্তু ছিলাম না, স্টিল আমাকে বসে বসে ওইটা রিপ্লাইটা দেওয়া লাগতেছে। সেটা reply দেন আদারওয়াইজ এটার ঘাটতিটা আমার নামে করতেছে। সেটা রিপ্লাই দেন আপনি, কিন্তু সেটার জন্য কি আপনাকে দেখি আর আলাদাভাবে খরচ দিতে হবে? স্যার উনি তো প্রশ্নে আসেন, আপনি যেটা বলতেছেন ইচ এন্ড এভরি দলিল স্যার ওনারা তো স্যার যে আপনার ব্যাংকে জমা দেন স্যার, পৃথিবীতে- নগদের কোনো সিস্টেম শুনেন, আমাদের এক লাডের উকিল বলছে যে একজনের মার্ডার কেস, তো উনি মার্ডার কেসের পক্ষে উনি দাঁড়াইছে, তো 2 বছর না 3 বছর পরে রায় হয়েছে যে আসামি মানে মৃত্যুদণ্ড, নাই বলবো আসামি মৃত্যুদণ্ড না। তারপরে উনি আসামির কাছে গেছে, ওনার ধারণা হয়েছে যে আসামি তো ওনারে মারবে, উনি যে তার আদালতে রায়টা দিচ্ছে আমি বুঝতে পারছি আপনাকে। তাহলে আপনার যদি এরকম সন্তুষ্ট হয়, তারা আপনার কাছে আসে, তাহলে আমাদের কাছে আসতে বলতো না। তারা এখানে আপনার এখানে আপনি যত দলিল লেখক আছে সবাইকে দিয়ে জিম্মি করে রাখছে। একটা পয়সা যদি মানুষ, সাধারণ মানুষ সরকারের জমাকৃত টাকার বাইরে দিতে হয়, তাহলে আপনারা যে ভোট করেছেন সেই ভোট ভায়োলেট করেছেন। হ্যাঁ জি স্যার, এখানে মিসকনসেপশন যেটা স্যার, দলিল লেখকের পারিশ্রমিক তো রায় কিন্তু স্যার দলিল লেখকের পারিশ্রমিক দরকার হয় ওখানে লাগিয়ে দেন। কোন দলিল লেখক তার পারিশ্রমিকের বেশি নেয় কিনা জি স্যার, সেটা একটা পার্সেন্টেজ আকারে করে দেন আপনারা দলিল লেখক সমিতিকে বসে। কিন্তু সামনে আমি বাংলাদেশের কি হয়েছে জানি না, চাঁদপুর জেলার জন্য আমার দরজা উন্মুক্ত, আপনি যখন যাবেন তখনই পাবেন আমাকে, হয়তো সকালবেলা একটু দেরিতে পায় মানুষ। সুতরাং আমি সকালের কথা শোনার চেষ্টা করি। জনপ্রতিনিধি সবাই ভোট দিয়ে বানিয়েছে, বিভিন্ন জায়গার এমপিও বলে আপনাদের সম্পর্কে। সুতরাং আপনারা আজকের পর থেকে কেয়ারফুল হয়ে যান, যেন সরকারের যে আপনাকে বেতন দেয় তার বেতনের মধ্যে আপনাদেরকে ওই কাঠামোতেই চলা উচিত। আমাদেরকে সরকার বেতন দেয়, আমরা সংসদে দেয়, আমাদেরকে বেতন দেয়, আমাদের ব্যবসা বাণিজ্য আছে, আমরা সেটা দিয়ে চলি। আপনার যদি কোনো উন্নয়নের প্রয়োজন হয়, আপনারা আমার কাছে বলবেন যে স্যার আমার এই উন্নয়নের দরকার, আমি আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে রিলেটেড আমাদের এই এলাকার উন্নয়নের যা প্রয়োজন সেটা করবো। কিন্তু আপনার এখানে আপনারা আমাদের প্রধানমন্ত্রী যা চায়, আগের প্রধানমন্ত্রীকে আপনারা নিয়ে দিয়ে আসতেন হয়তো, এই প্রধানমন্ত্রী স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করতে চায় এবং সবাইকে বলা হয়েছে যে আপনারা যে চেয়ারে বসবেন সেই চেয়ারের যেন মর্যাদাটা রক্ষা হয়। মর্যাদা রক্ষা এর মানে এই না যে আমি উপঢৌকন নিয়ে মর্যাদা রক্ষা করব। ধন্যবাদ। তো বড় কেউ হোক না কেন সরকারের ফি দিয়ে রেজিস্ট্রি করবে। কোন নেতা কর্মী যদি আপনাকে রক্তচক্ষু দেখায়, আপনি আমাকে ফোন করে বলবেন যে স্যার এই লোক আমার সামনে আইসা তো রক্তচক্ষু দেখাইছে, দমক দিছে, ডিসি সাহেবকে বলবেন, এসপি সাহেবকে বলবেন, তার জন্য জায়গা হবে আপনার জেলখানা। এখন স্পেসিফিক স্যার যদি কোনো অভিযোগ থাকে স্যার, আমার কাছে অনেক অভিযোগ আছে, আমরা দেখব। আমার কাছে অনেক অভিযোগ আছে, আমি আপনাকে ওগুলো দেখে রঞ্জিত করতে চাই না। স্যার আমার স্যার কি বলে শুনেন, না, অ্যাকশন তো আপনার নামে, আপনি কার বিরুদ্ধে অ্যাকশন নেবেন? আপনার নামে তো স্যার এখানে কর্তৃপক্ষ আছে স্যার, যদি স্যার কোনো কে আছে কর্তৃপক্ষ? স্যার যারা মিনিস্টার মহোদয় উনি আছে কোথায়? উনি তো স্যার আছেন, এখানে আছেন স্যার, কোথায়? উপরে বসে, উপরে। হ্যাঁ, তো স্যার যদি আর কি স্যার স্পেসিফিক কিন্তু থাকে যে এই দলিলের ফিসটা নেওয়া হয়নি হ্যাঁ। বা অতিরিক্ত নেওয়া হয়েছে, সেক্ষেত্রে স্যার সেটা আমরা দেখব। অতিরিক্ত যা নেওয়া হয় সেটা আপনারা দেখবেন। সবাই সাবধান হয়ে যান, আপনাদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেন। সবাই সাবধান হয়ে যান, সততার সাথে কাজ করুন দয়া করে।
কি আপনি করছেন নাকি সিটিজেন সার্টার নাই তো ঘেরে দেবো আমি